কিছুদিন যাবৎ অসুস্থ দেখে আসলে ভিডিও ওইভাবে বানানো হচ্ছে না, ঠিক আছে? যার জন্য ভিডিও আপলোডও দিতে পারতেছি না। আগে যেসব ভিডিও আমি বানাইছিলাম ওগুলাই আসলে একটু, একটু করে আপলোড দিতেছিলাম, ঠিক আছে? কিন্তু মাঝখানে একটু অসুস্থ বেশিই ছিলাম, যার জন্য আর আপলোড দিতেই পারি নাই, ভিডিও বানাইতে পারি নাই। তো যাই হোক, আ একদমই আপলোড দেওয়া কমে গেছিল। তো আপনারা অনেকে বলতেছেন যে, "কেন লাইভ করতেছেন না? তারপরে হচ্ছে কেন আপনি ভিডিও দিচ্ছেন না?" ভাই লাইভ করবো কি বলো? অসুস্থ থাকলে আসলে কারোই মন চায় না যে লাইভ করতে, ঠিক আছে? প্লাস হচ্ছে পাশাপাশি আরো কিছু কাজ করি তো এজন্য একটু মানে প্রবলেমে পড়ে গেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই অসুস্থতার মাঝখানেও আমার ফেসবুক পেজটা যে কই চলে গেছে আমি নিজেও জানি না। হয়তোবা ফেসবুক পেজ ডিসেবল হইছে, হয়তো সাসপেন্ড হইছে, নয়তো ফেসবুক লুকায় রাখছে, আর না হয় কেউ হ্যাক করছে, ঠিক আছে? ৪ টার মধ্যে একটা হবে, কারণ পেজটা আসলে কোথাও পাওয়া যাচ্ছে না। তো যার জন্য আমি ভিডিও বানানোই কমায় দিছি একদম। কারণ আমি মূলত ভিডিও বানাই আমার পেজের জন্য। তো পাশাপাশি আমি ইউটিউবে ওইসব ভিডিওগুলো আপলোড দিই। এখন যেইখানে আমার মেইন পেজটাই নাই, আমি সেখানে কার জন্য ভিডিও বানাবো? আর কোথায় বা ভিডিওটা আমি আপলোড দিব বলো তো? যার জন্য আসলে মানে কি বলবো, এতটাই খারাপ লাগতেছিল যে সেইখান থেকে আমি প্রায় অসুস্থ হয়ে গেছি চিন্তা করতে, করতে। কারণ ওই পেজটা এতটাও সহজ না অত বড় বানানো। প্রায় ১.৫ বছর আমার লাগছে। পেজে প্রায় হচ্ছে আপনার ১,৬০,০০০ ফলোয়ার ছিল। তারপরে হচ্ছে ডলারও ছিল প্রায় $১০০ কাছাকাছি। প্লাস অনেকগুলো ভাইরাল ভিডিওও ছিল। আমি জানি আমার এই ভিডিওগুলা দেখে অনেকে হিংসা করতো যে, হ্যাঁ, এইভাবে ভিডিও বানায় এক জায়গায় বসে তারপরেও মিলিয়ন ভিউ আসে ভিডিওতে। আমি জানি হয়তোবা কারো নজরই লাগছিল এইজন্য পেজটা শেষ হয়ে গেছে। তো এইসব কারণেই আসলে চিন্তা করতে, করতে নিজেই অসুস্থ হয়ে গেছি। বুঝতে পারছেন? কি বলবো? বলার কোনো ভাষা নেই। কারণ একটা পেজ বড় বানাইতে যে কতটা কষ্ট সেটা একমাত্র আমরাই জানি যারা এই কাজগুলো করি ভাই। আর অনেকে বিশ্বাসই করতে চায় না যে এগুলো আমার রিয়াল ভিডিও ছিল। অনেকে মনে করে যে এই মিলিয়ন ভিউ গুলো আমি হয়তোবা প্রমোট করে আনছি অথবা বুস্ট করে আনছি। ভাই কিচ্ছু করি নাই। এগুলো আমার রিয়াল ভিডিও, আমি রিয়াল অর্গানিক ভাবেই আনছি। আর এই অর্গানিক ভাবে আনাটাই কষ্টকর। কারণ আমরা অত বড় সেলিব্রিটি না যে আমাদেরকে মানুষ চিনবে। আমরা ভিডিও আপলোড দিলেই মিলিয়ন, মিলিয়ন ভিউ হবে। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে নিজের যোগ্যতায়, ঠিক আছে? যাই হোক, আমি জানি না আর কোনোদিনও এইভাবে আমি ভিডিও মেক করতে পারবো কিনা। সিরিয়াসলি আমার মনটাই পুরো ভেঙে গেছে। এখন আমি ইউটিউবেও অত বেশি টাইম দিচ্ছি না, ইউটিউবেও ভিডিও বানাচ্ছি না। আমার অন্যান্য পেজ আছে কিন্তু ওগুলোতেও টাইম দিতেছি না। কারণ যেটা রিয়েল ছিল মানে যার জন্য করলাম চুরি, সেই যদি চলে যায় আমি কি নিয়ে থাকবো বলেন? ফেসের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন আমার মনের অবস্থা কতটা খারাপ। আজকে প্রায় ৭ দিন হয়ে গেছে আমার পেজটা নাই। জানি না আর কোনোদিন ফিরে আসবে কিনা। আসলে মানুষের নজর খুবই খারাপ। যেটা আজকে বুঝলাম। কারণ এতদিন কেউ জানতো না যে আমার একটা পেজ আছে। যখনই সবাই আশেপাশের মানুষ জানা শুরু করলো, এই পেজের হ্যাং হয় ত্যাং হয়, পেজটাই চলে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখি আবার ব্যাক করতে পারি কিনা, বাট জানি না আগের মতো ব্যাক করতে পারবো কিনা বা আগের মতো এতটা শক্তি নিয়ে আমি কাজও করতে পারবো কিনা। বাট ট্রাই করি, কি হবে জানি না। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আমার মন একদমই ভেঙে গেছে। আমি জানি না আমি কোনোদিনও আর ওই জায়গায় যাইতে পারবো কিনা। সো আল্লাহ হাফেজ, সবাইকে দোয়া করবেন।